আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। নানামুখী সংকটে ব্রিটেনে বিপাকে মিনিক্যাব চালকেরা। বাংলাদেশি শিশুদের জন্য টাওয়ার হ্যামলেটসে ৪৪ মিলিয়ন পাউন্ডের প্রকল্প শুরু। ২৫ ফেব্রুয়ারি জাতীয় শোক দিবস ঘোষণার দাবি যুক্তরাজ্য বিএনপির। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। বিলেতে এক সময় স্বাধীন পেশা হিসেবে জীবিকা অর্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল মিনি ক্যাবিং। ইমিগ্রেন্ট, বিশেষ করে বাঙালি কমিউনিটির একটি বড় অংশ এখন নিয়োজিত এ পেশায়। কিন্তু মিনি ক্যাব ব্যবসায় আর মিনি ক্যাব চালকেরা এখন সময় বাস্তবতায় রয়েছে নানা সংকটে। কাজের সময় আগের চেয়ে বাড়িয়ে আগের মতো আয় করতে পারছেন না তারা। বিস্তারিত থাকছে আমাদের সিনিয়র রিপোর্টার শাহ এমি হোসেনের প্রতিবেদনে। বিলেতের একসময় স্বাধীন পেশা হিসেবে জীবিকা অর্জনের এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল মিনি ক্যাবিং। ইমিগ্রেন্ট, বিশেষ করে বাঙালি কমিউনিটির একটি বড় অংশ এখন নিয়োজিত এ পেশায়। কিন্তু মিনি ক্যাব ব্যবসায় আর মিনি ক্যাব চালকরা এখন সময়ের বাস্তবতায় রয়েছে নানা সংকটে। কাজের সময় আগের চেয়ে বাড়িয়েও আগের মতো আয় করতে পারছেন না তারা। মাত্র ৫ বছর আগেও মিনি ক্যাব চালকরা সপ্তাহ শেষে ৫ থেকে ৬০০ পাউন্ড অনায়াসে আয় করতে পারতেন। ৪-৫ বছর আগে তখনকার দিনে রুজি অনেক ভালো ছিল, তখন মধ্যে কম্পিটিশন আসছিল না এখন যেরকম হয়। আর আয় কমার কারণ হিসেবে চালকরা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ থেকে আসা লোকজন ব্রিটেনে এসেই পেশা হিসেবে বেছে নিচ্ছেন মিনি ক্যাবিং। যেখানে ধরেন আমি কাজ করি ওখানে কিছু বুলগেরিয়ান মানুষ আসছে, তো আমি জিজ্ঞাসা করলাম যে এই দেশ থেকে এখানে আসলে কেউ বললো যে মিনি ক্যাবে অতি সহজে অনেক টাকা কামাই করা যায়। ইস্টার্ন ইউরোপিয়ান মানুষে আমরা ব্যবসা খুব এফেক্ট হচ্ছে না, তারা কাম করে আমরা কাম করতাম। চালক বাড়ছে, কিন্তু সেভাবে বাড়ছে না যাত্রী। প্রচুর ড্রাইভার, অর্থনৈতিক সংকট সহ নানা কারণে আয় কমে যাওয়া। তারপরে রয়েছে অফিস রেন্ট। সপ্তাহ শেষে মিনি ক্যাব চালকরা যা আয় করতেন তাতে ১৪০ থেকে ২০০ পাউন্ড ডিপোজিট মানি অগ্রিম জমা দিয়ে সেই টাকা উঠানোই এখন কঠিন হয়ে পড়ে। এক সপ্তাহ আগে টাকা জমা না দিলে পিবিএ বন্ধ করে দেন, আর পিবিএ না থাকলে কাস্টমার পাওয়া যাবে না। ভাড়া নিয়ে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে যাত্রীদের সাথে। আর ব্ল্যাক ক্যাবের সর্বত্র এক্সেস থাকলেও মিনি ক্যাবের নানা সীমাবদ্ধতাও আয় কমে যাবার অন্যতম কারণ বলে জানান চালকরা। জিনিসপত্রের দাম, ইন্স্যুরেন্স, আগে যে আমরা অফিসে রেন্ট দিতাম তা এখন আমাদের বেশি দিতে হয়। ইন্স্যুরেন্স আমরা আগে দিতাম তার চেয়ে এখন বেশি দিতে হয়। তেলের দাম যা আগে ছিল তার চেয়ে বেশি বেড়ে গেছে, কিন্তু আমাদের ইনকামটা সে আগের জায়গায় আছে, এমনকি ইনকামটা আমার আগের থেকে অনেক নিচে নেমে গেছে। মিনি ক্যাব চালকদের কোনো সংগঠন না থাকায় নিজেদের নানা সমস্যার ব্যাপারে ঐক্যবদ্ধভাবে কথা বলতে পারছেন না চালকরা। আমাদের এখন সময় এসছে আমাদের একটা সংগঠন করার, যেখানে আমাদের সবকিছু নিয়ে আলাপ আলোচনা করা যাবে, উপর লেভেলে কথা বলা যাবে। এই ধরনের একটা সংগঠন আমাদের খুবই দরকার। এবং সবচেয়ে বড় কথা, মালিক এবং আমরা যারা ড্রাইভার আছি তাদের মাঝেকার যেই দূরত্বটা, এটা অনেকটা কমিয়ে এনে দুজনের মাঝে ভালোভাবে কীভাবে কাজ করা যায় এবং আরও সেবা দেওয়া যায়, সেটার দিকে মনে হয় খেয়াল করলে আমাদের আরও সুন্দর হবে। এবং রেন্ট ওইগুলো হিসাব করে আমরা যা হয় তার উপরে একটা ধার্য করে আমরা ড্রাইভারদের উপরে পাঠাই, এবং ড্রাইভারও বাঁচার যেভাবে উপায় থাকে সেভাবে আমরা রাখি। আমরা সার্ভিস